আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইউ আর উইথ ট্রিপলি ক্যাম্পাস অ্যান্ড ইটস মি জাহিদ রহমান। বন্ধুরা, আজকের আলোচনাটি একটি সাবস্টেশনের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 11 কেভি বাই 0.4 কেভি সাবস্টেশনের ট্রান্সফরমারগুলো সাধারণত DYN11 বা DYN1 এই ফ্যাক্টর গ্রুপের হয়ে থাকে। অর্থাৎ এই ট্রান্সফরমারগুলোর প্রাইমারি বা এসটি সাইটের ওয়াইন্ডিংয়ের 3 ফেজ কানেকশন সাধারণত ডেল্টা হয়ে থাকে। আমরা সবাই জানি ডেল্টা কানেকশনে স্টারের মতো নিউট্রাল পয়েন্ট থাকে না, কিন্তু একটি সাবস্টেশনের নিরাপত্তার স্বার্থে ট্রান্সফরমারের প্রাইমারি আর্থ ফল্ট ডিটেকশন করা খুবই জরুরি। আর সেক্ষেত্রে নিউট্রাল কারেন্ট পরিমাপ করাটাও জরুরি। নিউট্রাল কারেন্ট পরিমাপ করা ছাড়া এটি আসলে সম্ভব নয়। আর এই কারণে আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইটে নিউট্রাল পয়েন্ট না থাকলেও আমরা কিভাবে নিউট্রাল কারেন্ট পরিমাপ করতে পারি। বন্ধুরা, ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ সম্পর্কে ধারণা নিতে চাইলে আই বাটন এবং ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। Please subscribe to the channel for more videos like this. Welcome back to our discussion after intro. বন্ধুরা, কোনো একটি লোডের কারেন্ট মেজারমেন্ট করার ক্ষেত্রে সিটি এবং অ্যাম্পিয়ার মিটারের কানেকশন খুবই সাধারণ একটি বিষয়। আর এই সাধারণ বিষয়টিতে যদি আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করি তাহলেই খুব সহজেই আমরা এই ডেল্টা কানেকশনে নিউট্রাল কারেন্ট পরিমাপ করতে পারবো। তো বন্ধুরা, এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি টিপিক্যাল বা খুবই বেসিক একটি কানেকশন, যেখানে প্রতি ফেজের লাইনের সঙ্গে একটি করে সিটি সংযুক্ত আছে এবং সিটির সেকেন্ডারি S1 এবং S2 টার্মিনালগুলো স্ব মিটারের S1 S2 টার্মিনালে কানেক্টেড আছে। এই চিত্রটিকে যদি আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করি তাহলে দেখতে পাচ্ছি যে আগের কানেকশনটি একটু পরিবর্তিত হয়ে সিটির S2 টার্মিনালগুলো সবগুলো একসঙ্গে সংযুক্ত হয়ে আর্থের সাথে কানেক্ট হয়েছে এবং মিটারের S2 টার্মিনালগুলো একসঙ্গে সংযুক্ত হয়ে সিটির কমন টার্মিনালের সাথে কানেক্টেড হয়েছে। এই ক্ষেত্রে এই ড্রয়িংটি এবং পূর্বের এই ড্রয়িংটির মধ্যে দৃশ্যমান পার্থক্য থাকলেও বৈশিষ্ট্যগতভাবে কোনো পার্থক্য নেই। তো আমরা এই চিত্রটিকে যদি আরেকটু ভিন্নভাবে উপস্থাপন করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাম্পিয়ার মিটার লাগানো হয়েছে। অর্থাৎ ট্রান্সফরমারের প্রাইমারি সাইটটি ডেল্টা কানেক্টেড অবস্থায় থাকা সত্ত্বেও ট্রান্সফরমারের লোড লাইনে যে সিটিগুলো সংযুক্ত করেছি সেই সিটিগুলো মূলত এই কানেকশনের মাধ্যমে স্টারে রূপান্তরিত হয়েছে এবং এই প্রতিটি মিটারের অভ্যন্তরে যে বার্ডেন রেজিস্টরটি আছে সেই রেজিস্টরটি মূলত এই কানেকশনটির মাধ্যমে কার্যত একটি স্টার কানেকশনে পরিণত হয়েছে। তাহলে সিটির স্টার কানেকশন এবং মিটারের বার্ডেন রেজিস্টরের স্টার কানেকশনকে যদি আমরা একসঙ্গে সংযুক্ত করি তাহলে এই প্রতিটি লোড লাইনে যদি আনব্যালেন্স কারেন্ট প্রবাহিত হয় তাহলেই এই নিউট্রাল লাইন দিয়ে একটি কারেন্ট প্রবাহিত হবে। আর আমরা এও জানি 3 ফেজ সিস্টেমে ব্যালেন্স লোডে নিউট্রাল কারেন্ট হয় 0, কিন্তু যদি ট্রান্সফরমারটির কোনো এক ফেজ বা একাধিক ফেজের মধ্যে কারেন্টের আনব্যালেন্সিং কন্ডিশন তৈরি হয় তাহলেই শুধুমাত্র এই নিউট্রাল লাইন দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং সেই নিউট্রাল লাইনটি যদি আমরা ঠিক এই মিটারটির সঙ্গে কানেকশন করি, অর্থাৎ এখানে প্রতিটি সিটি এসে যেভাবে S1-এ কানেক্টেড হয়েছে ঠিক একইভাবে এই সিটির কমন টার্মিনালটি এসে এই মিটারের S1-এর সাথে কানেক্টেড হবে এবং মিটারের কমন টার্মিনালটি এসে এই চতুর্থ মিটারের S2 টার্মিনালের সাথে কানেক্টেড হবে। এ পর্যায়ে এই প্রতিটি সিটির রেশিও যা হবে, অর্থাৎ এই মিটারগুলোতে আমরা যেই সেটিং ইনপুট দিব রেশিও ইনপুট করার জন্য ঠিক একই সেটিং এই মিটারটিতেও দিতে হবে। ফলে এই প্রতিটি মিটার অর্থাৎ S1 S2 S3 স্ব লাইনের লোড কারেন্ট প্রদর্শন করবে এবং এই চতুর্থ অ্যাম্পিয়ার মিটারটি আমাদের নিউট্রাল কারেন্ট প্রদর্শন করবে যদি এই 3 ফেজের মধ্যে কোনো আনব্যালেন্সিং অবস্থা তৈরি হয় অথবা 3 ফেজের কোনো এক ফেজ যদি আর্থের সাথে সংযুক্ত হয়। তবে নিউট্রালে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো বা আমাদের প্রোটেকশন সিস্টেম বুঝতে পারবে যে এখানে কোথাও একটি অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয়েছে অথবা আর্থ ফল্ট সংঘটিত হয়েছে। এখন এই চিত্রটিতে যদি আমরা এই অ্যাম্পিয়ার মিটারটির পরিবর্তে যদি একটি ক্লিপ অন মিটার সংযুক্ত করি, অর্থাৎ চিত্রটি যদি হয় এমন, তাহলে আমরা এই ক্লিপ অন মিটারের মাধ্যমে এই নিউট্রাল কারেন্ট পরিমাপ করতে পারবো। বন্ধুরা, আলোচনার সাথে ধরে নিচ্ছি সিটির রেশিও হচ্ছে 100/5, তাহলে 3টি সিটি একই মানের হবে এবং এই মিটার 3টিও একই সেটিংয়ে থাকবে। এবং যদি কোনো কারণে এই নিউট্রাল লাইন দিয়ে কারেন্ট প্রবাহিত হয় বা নিউট্রাল কারেন্ট প্রবাহিত হয় তখন এই অ্যাম্পিয়ার মিটারটিতে আমাদের নিউট্রাল কারেন্ট প্রদর্শন করবে। ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি এই মিটারটিতে এই মুহূর্তে 5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত
হচ্ছে বা দেখা যাচ্ছে যে নিউট্রাল কারেন্ট 5 এম্পিয়ার প্রবাহিত হচ্ছে। এটি হচ্ছে সিটির সেকেন্ডারি কারেন্ট। তাহলে প্রাইমারি কারেন্ট কত হবে? তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমত এই সিটি রেশিও ক্যালকুলেশন করে নিতে হবে। যেহেতু সিটিগুলো 100/5, তো আমরা সিটি রেশিও পেয়েছি 100/5 = 20। অর্থাৎ এই মিটারের ডিসপ্লেতে যে এম্পিয়ার শো করবে সেই এম্পিয়ারের সঙ্গে আমরা এই মিটার রেশিও দ্বারা গুণ করব। অর্থাৎ অ্যাকচুয়াল আইএন বা অ্যাকচুয়াল নিউট্রাল কারেন্ট সমান মিটার রিডিং, অর্থাৎ মিটারে যে রিডিং শো করবে সেই রিডিং একে মাল্টিপ্লাই করতে হবে সিটি রেশিও দ্বারা, অর্থাৎ এই ক্ষেত্রে 20। তাহলে আমরা সহজেই এই নিউট্রাল কারেন্ট পরিমাপ করে তার মাধ্যমে এই প্রাইমারি নিউট্রাল কারেন্ট কত প্রবাহিত হচ্ছে বা আর্থে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা সেটা জানতে পারবো। তো বন্ধুরা, এখানে যে কানেকশনটি আমরা করলাম এই কানেকশনটিকে খুব সহজে বোঝার জন্য আমরা এই কানেকশনটিকে একটু রিঅ্যারেঞ্জ করছি, যা আমরা পরবর্তী চিত্রে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এটি হচ্ছে আমার সিটির সেকেন্ডারি কানেকশন, যেটা স্টার কানেকশন করা হয়েছিল এবং স্টার পয়েন্টে আর্থ করা হয়েছিল। এবং এটি হচ্ছে আমাদের মিটারের বার্ডেন রেজিস্টারগুলো। তা দেখা যাচ্ছে এখানে প্রতিটি ফেজের সিটি মিটারের বার্ডেন রেজিস্টার হয়ে স্টার পয়েন্ট হয়ে আবার ঠিক সিটির স্টার পয়েন্টে চলে আসছে। অর্থাৎ এখানে যে কানেকশনটি দেখানো হয়েছে মূলত এটি হচ্ছে সেই কানেকশন যেটিকে সহজে বোঝার জন্য আমি এইভাবে ড্র করেছি। মূলত এই চিত্রের দিকে একটু যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে এটি হচ্ছে যদি আমাদের লোড লাইন হয়, তো এখানে একটি সিটি ব্যবহার করা হয়েছে এবং এই সিটির S2 এবং S1 টার্মিনাল দ্বয় মিটারের S1 S2 টার্মিনালের সাথে কানেক্টেড থাকে এবং মিটারের অভ্যন্তরে একটি বার্ডেন রেজিস্টার থাকে যেটি খুবই নিম্নমানের। এবং এই বার্ডেন রেজিস্টারের মধ্যে দিয়ে যখন সিটির সেকেন্ডারি কারেন্ট প্রবাহিত হয় তখন এই বার্ডেন রেজিস্টার একটি ভোল্টেজ ড্রপ হয় এবং এই ভোল্টেজ ড্রপটি পরিমাপ করেই এটিকে সমতুল্য এম্পিয়ারে ক্যালকুলেশন করে মিটারের ডিসপ্লেতে দেখানো হয়। তো বন্ধুরা, এই ছিল বিষয়ভিত্তিক আজকের আলোচনাটি যদি আপনাদের কাছে হেল্পফুল এবং এনজয়েবল হয়ে থাকে তো বিভিন্ন প্ল্যাটফর্মে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।